নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, গোলাম সালমান বিন গোলাম হাকিম এর আগমন, শিশু বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। এই দেখেন আন্তর্জাতিক ভারতেও ওয়াজ করে আসছেন এই ছেলে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি নেট থেকে সংগ্রামী তৌহিদি জনতা, এই মুহূর্তে আমাদের আজকের প্রধান আকর্ষণ, সবাই শুনছেন শিশু বক্তা, শিশু বক্তার আব্বা গান পাশে বসা, সে কালামে পাক থেকে তেলাওয়াত করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আপনারা বেজার হয়েছেন নাকি? ঢাকার এই এলাকার মধ্যে সালামের প্রচলন নাই, তাহলে আপনারা যেভাবে সালামের জবাব দিলেন মনে হয় নাই। আমি পুনরায় সালাম দিচ্ছি, আপনারা আশা করি সকলেই জবাব দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم
رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم صدق الله العظيم সংগ্রামী তৌহিদি জনতা, আমরা একটু চেপে চেপে বসি। দক্ষিণ দিকে জায়গা আছে, আমরা একটু চাইপে বসি, একটু চাইপে যাই। এদিক দিয়ে জায়গা আছে দক্ষিণ পাশে, আমরা ওই জায়গায় চাইপে যাই। এদিক থেকে কিছু পাই, ওদিকে উঠি, তো পিছন থেকে চলে আসে। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন কোরআন ও হাদিস থেকে। আজকের আমাদের প্রধান আকর্ষণ শিশু বক্তা বলে আমরা যা শুনছি আসলে শিশু, ঠিক কিনা বলেন? আমরা এই বাচ্চার জন্য প্রত্যেকে দোয়া করি, সুন্দর সুন্দর কথা মুখ দিয়ে বাহির করে আসুক, বাহির হয়ে আসুক, আর এইটা আমরা বাড়িতে নিয়ে আমল করার চেষ্টা করব, ঠিক কিনা? ওয়াজ শুনবো, আমল করবো না, লাভ নাই। ওয়াজ শুনবো, এই জায়গায় থেকে বাসায় নিয়ে যাব, ঠিক কিনা বলেন? ওয়াজ শোনার পরে বাসায় নেই না। আজকে দেখেন এই বাচ্চা আল্লাহর অসীম রহমত ছাড়া হাজার হাজার লোকের সাথে সামনে আলোচনা করার কথা নয়। আমি শুনছি কোরআন এত সুন্দর করে, আলোচনা সুন্দর করে। আমি আজকে তো দেখা আমার কাছে আশ্চর্য লাগতেছে। আপনারা এই ছেলেটার জন্য দোয়া করবেন না? আমি এই পর্যায়ে কালাম কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার জন্য শিশু হুজুরকে আমার মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহ পাকের মেহরবানিতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। Comfort me, we must reach the meeting in time. যেভাবে হোক আমাদের সকলকে ঠিক মতো মাহফিলে পৌঁছাইতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে ঠিক মতো মাহফিলে পৌঁছানোর তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আপনারা কি আমার আলোচনা শুনতে এসেছেন? আরো জোরে বলুন, এসেছেন? তাহলে আমার কয়েকটি শর্ত আছে, আমার শর্তগুলো আপনারা মানবেন তো? 1 নাম্বার, আপনারা সবাই মাহফিলের মধ্যে এসে বসে যান, কেউ দাঁড়িয়ে থাকবেন না, সকলে বসে যান। বসেন, সবাই বসেন, প্লিজ সিট ডাউন। 2 নাম্বার,
আপনাদের আওয়াজ বন্ধ করুন, হই হুল্লা করবেন না, ডোন্ট মেক নয়েজ। 3 নাম্বার, মোবাইল ফোন বন্ধ করুন, প্লিজ ক্লোজ ইউর মোবাইল ফোন। আমি যতক্ষণ আলোচনা করব ততক্ষণ মোবাইল বন্ধ রাখুন, মোবাইল বন্ধ রাখুন। কোনো ফ্ল্যাশ দিবেন না মোবাইলে, ভিডিও করবেন করেন, ফ্ল্যাশ না ছাড়া ভিডিও করবেন। ফ্ল্যাশ চোখে পড়লে চোখ নষ্ট হয়ে যায়, ফ্ল্যাশ বন্ধ করবেন। আমি কি আমার আলোচনা শুরু করব? আরো জোরে বলুন, করব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া মুকরি'il কুরআনি মা'a মুহিব্বিহি আজমাইন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা يؤمنون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم لا إيمان لمن لا محبة له. وقال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آله شفيعنا. সকলে জোর মোহাব্বতের জোর কবির থেকে দূর ছড়ে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা सदा लौला का कलमा पहुँचा वक़द अब्क़ा मिला यासीन. अल्लाहुम्मा सल्लि अला व अला आलि
हाथ पैदा किया मोहम्मद या रसूल अल्लाह अल्लाहुम्मा सल्ली अला وعلى آله أحسن منك لم ترى قط عيني أجمل منك لم تلد النساء اللهم صل على وعلى آله جلوگر ہو سید خیر البشر جلوگر ہو ائی میرے نور نظر اللهم وعلى آله مال دنیا گرب کاہی تاجری کن اختیار گرب سالے دوستوں کاہی مال دنیا رو گجر بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلى الله عليه وآله سورة يوسف بداري حكمة لقمان ما پڑھیے قرآن بری آئی دل شدمان ما بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلى الله عليه وآله وقال رسول الله صلى الله عليه وسلم جددوا إيمانكم قيل يا رسول الله وكيف نجدد إيماننا قال أكثر من قول لا إله إلا الله جل لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله আমার মাওলাই যদি রাজি থাকে আমার মাওলাই যদি রাজি থাকে আর তো কিছুর দরকার নাই জান্নাত চাই না জাহান্নাম চাই না জান্নাত চাই না জাহান্নাম চাই না মাওলা তোমার দর্শন চাই লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনার সকলে একটু জোরে সরে পড়বেন। পিছনের ভাই বাবুজিরা আপনারা কি জোরে পড়েন? আপনারা কি মুড়ি চেনেন? কথা বলো না, মুড়ি চেনেন না? আমাদের এদিক আমাদের ফরিদপুরে মুড়িকে প্রচলিত ভাষায় হুরুম বলে, এদিক বলে কি না বলে জানি না। আপনারা মুড়ি চেনেন নাকি? মুড়ি চেনেন। এই মুড়ি যদি নরম হয়ে যায় তাহলে সে মুড়িকে কি মুড়ি বলে?
উদা মুড়ি। আপনারা যেভাবে জিকির করলেন আপনারা তো মুড়ির মতো উদাই গেছে। মেহেরবানি করে আপনার সকলের হৃদয়ের গভীর থেকে জোরে সোরে একটু জিকির করুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ sallallahu alaihi wasallam। जाकुनी का वक्ती आना चिहिराए अनवर दिखाना कालिमाई तोयबी परहाना हर मुसीबत से बचाना। ला इलाहा इल्लल्लाह, जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডোন্ট ডিস্টার্ব মি, আলোচনা কোনো ডিস্টার্ব করবেন না। এই বসো, সবাই বসো। কোরআন হাদিসের মাহফিল যেন বেয়াদবি না হয়, কথা ঠিক কিনা? সেই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এত সুন্দর পরিবেশ একটা মাহফিল, সেটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কি হয় নাকি? পিছনের ভাবিরা আপনার দয়া করে এখানে চলে আসেন। অনেক জায়গা আছে, তাই না? অনেক জায়গা আছে না? পানি আছে আর না আসার দরকার নেই। শেষে পানির মধ্যে পড়ে মরে গেলে প্রতিপক্ষের দোষ হবে, ওখানেই থাকে। সম্মানিত হাজরিন, আমরা সকলে চক্ষু বন্ধ করি, সকলে চক্ষু বন্ধ করি, চক্ষু বন্ধ করি এবং ইসমে জাতের জিকির করি। আল্লাহ 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 বলো বন্দে আল্লাহ আল্লাহ বলো জিকিরে আল্লাহ করতি হুয়ে রাহে জন্নত চলো। আল্লাহ 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 আল্লাহ। একটু জোরে আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম সদর তসদ্দিকার উলামায়ে কেরাম, হায়দ্রাবাদা বিঘ্ন পেরিয়ে উপস্থিত আছেন মুরব্বী বাবারা, নজওয়ান বন্ধুরা, কুচি বড় ছেলেরা, স্কুল কলেজ মাদ্রাসা এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র এবং শিক্ষক বৃন্দ, কৃষক ভাইরা, শ্রমিক ভাইরা, ব্যবসায়িক ভাইরা, চাকরিজীবী ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, বিশেষ করে মাহফিল ইন্তেজামিয়া কমিটির সকল সদস্যবৃন্দ, আমি আপনাদের সকলকে সালাম আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিমান যাচ্ছে নাকি? শব্দ খালি ডিস্টার্ব করে।
আলোচনা ডিস্টার্ব হয়। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াবি বিভিন্ন প্রকার জাহান্নামী অনুষ্ঠান যেমন সিনেমা, নাটক, থিয়েটার, যাত্রা, সার্কাস, মদ, গাঁজা, শোয়িং, ফ্যান্সি, আউটিং, মর্কিং, এই সমস্ত জাহান্নামী অনুষ্ঠান না নিয়ে আল্লাহ পাক আমাদেরকে মধ্যবাড্ডা যুব সমাজের উদ্যোগে কুরআন এবং হাদিসের একটি সুন্নাহমহল অনুষ্ঠানে আমাদেরকে এনেছেন। এই জন্য আমরা বেজান না খুশি? অল্প না বেশি? বেশি রাত কেমন হওয়া দরকার? জোরে হওয়া দরকার। বেশি রাত কেমন হওয়া দরকার? জোরে হওয়া দরকার। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরগুজার করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে ফারেক করে আলাদা করে কুরআন এবং হাদিসের মাহফিলে বসার জন্য তৌফিক করে দিয়েছেন। এই জন্য আসুন আমরা সমাবেত কণ্ঠে রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে সিংহের মতো গর্জন করে একবার জোরে সোরে বলি, মহাব্বতে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে আমার সঙ্গে পড়ুন, সমস্ত প্রশংসা তোমার, তুমি মোদের মাওলা, তুমি মোদের মাওলা। সকলে জোরে জোরে বলে আলহামদুলিল্লাহ। অতঃপর এই নবীর প্রতি লক্ষ লক্ষ দরুদ ও সালাম, যিনি সমস্ত রাসূলের সর্দার, মানবতার মুক্তির দূত, মানুষের জন্য উত্তম আদর্শ, যার মাধ্যমে আমরা আমাদের জীবন বিধান হিসাবে আল কোরআনকে পেয়েছি, জাহান্নামের আযাব থেকে বাঁচার পথ পেয়েছি, বেহেশতের পথ পেয়েছি। এই জন্য আসুন আমরাও সেই নবীর শানে দুরূদ ও সালাম পাঠ করি, সকলে জোরে সোরে বলি, মহাব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা আম্বিয়ার 107 নং আয়াতের মধ্যে ঘোষণা করেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শান্তির দূত হিসাবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। He was the middle mind, not only of his own as but of all others. মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে পৃথিবীতে আগমন করেছিলেন, তাকে শুধু সেই যুগেরই মনীষী বলা হবে না। বলুন কথা ঠিক কিনা? But of all others, বরং তিনি ছিলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা ফাতহ এর 28 নং আয়াতের মধ্যে ঘোষণা করেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য ধর্ম ইসলাম ও কুরআন দিয়ে
এই দুনিয়ার মধ্যে স্টেজে কেউ কোনো কথা বলবেন না, সবাই স্টেজে কেউ দাঁড়িয়ে থাকবেন না। আয় বসো, সবাইটা দাঁড়িয়ে রয়েছ, সকলে বসে যান, বসলে একটু ভালো হয়, জাঁকজমক হয়। কথা ঠিক কিনা? আপনারা ঠাকুরের জন্য কেমন কেমন লাগে, কথা ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য ধর্ম ইসলাম ও কোরআন দিয়ে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। সারা বিশ্বে ইসলামকে বিজয় করার জন্য আর বাকি সকল ধর্মকে পরাজিত করার জন্য। ওয়াকাফা বিল্লাহি শাহীদা, আল্লাহ রাব্বুল আলামিন হলেন উত্তম সাক্ষী। বাট অফ অল এজেস, এই জন্য দিয়েছিলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ায় আল্লাহ মোদের সৃষ্টি করেছেন, পাঠালেন। এই দুনিয়ায় আল্লাহ মোদের সৃষ্টি করেছেন, পাঠালেন। তোমার রবকে জানতে শিখো, কোরআনে তা বোঝালেন, কোরআনে তা বোঝালেন। আল্লাহ পাক আমাদের সকলকে দুনিয়াতে তিনার ইবাদত করার জন্য পাঠিয়েছেন, কথা ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে দুনিয়াতে কি করার জন্য পাঠিয়েছেন? ইবাদত করার জন্য পাঠিয়েছেন। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে সূরা জারিয়াতের ৫৬ নং আয়াতের মধ্যে ঘোষণা করেছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক জিন এবং মানুষদেরকে তিনার ইবাদত করার জন্য দুনিয়ার মধ্যে প্রেরণ